পাবলিকের টাকাতে ফুটানি মারবে অথচ পাবলিককেই বুড়ো আঙুল দেখাবে। মানে বলতে চাইছি সমাজ থেকে এরা আর্নিং করবে কিন্তু সমাজের মানুষের জন্য কিচ্ছু করবে না। তখন এরা একদম নিজেদেরকে গুটিয়ে নেবে, তখন এদের দ্বারা কিছু পসিবল হয় না। কেন বললাম, তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো, আজকে অনেক কিছু তোমাদেরকে বলবো। আচ্ছা, আমরা যারা ইউটিউবে কাজ করি, হ্যাঁ আমরা ইউটিউবে কাজ করি, এই প্ল্যাটফর্মটা আমাদেরকে ইউটিউব দিয়েছে, কোনো মানুষ আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দেয়নি এবং এই প্ল্যাটফর্মটা আমরা চুজ করেছি, আমরা নিজেদের কিছু ক্রিয়েটিভিটি দেখাবো। কিন্তু ইউটিউব যেমন এই প্ল্যাটফর্মটা দিয়েছে, ঠিক তেমনি ভিউয়ার্সরা যদি এই প্ল্যাটফর্মের ইম্পর্টেন্সটা এতটা বাড়িয়ে না তুলতো কিংবা ভিউয়ার্সরা যদি আমাদের ভিডিও না দেখতো, তাহলে ইউটিউব এই প্ল্যাটফর্মটা যে দিয়েছে সেটা দিয়ে কি কোনো কাজ হতো? শুধু শো আপ, মানে কি ওই স্মৃতি পটে থেকে যেত, পকেট কিন্তু ভরতো না। তাহলে যেখানে আমাদেরকে ইউটিউব এই একটা অপশান দিয়েছে আর সেই অপশানটাকে সাকসেসফুল করছে আমাদের ভিউয়ার্সরা, তাহলে ভিউয়ার্সদের জন্য কিছু করতে হবে সেটা বলছি না, তাদের এরকম মানে অবস্থা আসেনি। যদি আসতো তাহলে তারা নিজেদের পকেটের পয়সা খরচা করে আমাদের ভিডিও দেখতো না। বাট আমি যখন এত বড় একজন ইনফ্লুয়েন্সার, আমার যখন এত ক্ষমতা, তখন আমি মানুষের জন্য কি করছি, সোসাইটির জন্য কি করছি, বা সামান্য একটুও তো করা যেতে পারে। কত মানুষ, না সবাই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নয়, অনেক মানুষ আছে নিজেদের পকেটের পয়সা দিয়ে নিজেরা কষ্ট করে পরিশ্রম করে আর্ন করেও মানুষের জন্য কিছু করে। আবার অনেক মানুষ আছে যাদের ক্ষমতা খুব সীমিত, তারপরেও করে। এই যে মন্দিরা, তোমরা দেখেই নিয়েছো আমার টাইটেল, এই যে মন্দিরা, কোনোদিনও তো দেখলাম না এই সোশ্যাল মিডিয়ার জন্যেই এত মানুষ, প্রচুর মানুষ আছে যারা কত অসহায়, টাকার অভাবে নিজেদের ট্রিটমেন্ট করতে পারছে না, কত মানুষের কত রকম সমস্যা, কোনোদিনও কাউকে 5 টাকা দিয়ে হেল্প করতে দেখলাম না, আজ পর্যন্ত দেখলাম না। দেখেছো কি তোমরা? চলো অনেক কিছু তোমাদেরকে বলবো, তার আগে একটুখানি ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো যেটা বলতে চাইছি, আমাদের মন্দিরা দেবী আবারও ঘুরতে যাচ্ছে। ঘোরাটা কোনো খারাপ কথা নয় ভাই, আমার পকেটের পয়সা খরচা করে আমি প্রয়োজন হলে 12 মাসে 12টা ট্যুর করতে পারি, সেটা কোনো বড় বিষয় নয়। তবে জাস্ট ঘুরে আসলো এবং জানুয়ারি মাসে ওরা, মানে জানুয়ারি মাস সবে পড়েছে, তো এখানে এখন একটা ছোট ট্যুর রেখেছে এবং সবাইকে আবার জিজ্ঞেস করছে, বলে বলে কোথায় যাচ্ছি। সবাই তো মন পড়তে পারে, সবাই ওর মনের ভেতর ঢুকে গেছে, বলে বলে কোথায় যাচ্ছি, তাই জন্য সবাই বলে দেবে, বলে বলে তোমরা সবাই কোথায় যাচ্ছে। এবার এক একজনের ওপিনিয়ন রেখেছে এবং সেখানে অনেকেই দেখলাম বললো মন্দিরা দেবীর ছোদ্দি, মানে প্রাণের দিদি, মানে ওই ওয়াইটির নরবরের সম্পর্ক যেটা দিয়ে স্ট্রং হয়েছে সেই ছোদ্দি, সেই তার সাথেও নাকি মানে সেও নাকি যাচ্ছে আর কি ঘুরতে। এটা যদিও আমি জানি না, যদিও ছোদ্দির কোনো রকম আপডেট নেই, মানে আমি ভিডিও দেখিনি, তাই আমি জাস্ট কমেন্ট সেকশন দেখেই বললাম হতেই পারে। মানে এদের মধ্যে এত ভালো রিলেশন, মানে এরা জন্মান্তরের দোস্ত, জান প্রাণ, মানে ওই সব হচ্ছে দোদি একাত্তা, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গায় যেতেই পারে, যাওয়াটা কোনো খারাপ কথা নয়। এবং এই যে যাচ্ছে ঘুরতে, সেখানে এর আগেরবার যখন মানালি গেল, এই গত মাসে ডিসেম্বরেই গেল, তখন অনেক শপিং টপিং করেছে। আবার এখন একটা ছোট্ট ট্যুর, 3 দিনের ট্যুর, সেই ট্যুরের জন্য সামান্য কিছু জিনিস কেনাকাটা করেছে, জুতো, ব্যাগ, এরকম কিছু টুকটাক জিনিস কিনেছে। এই যে কেনাকাটা করছে, এটাতেও তো টাকা পয়সা লাগছে, টাকা পয়সা আছে বলেই কিনছে, টাকা পয়সা আছে বলেই সে আজকে ঘুরতে যেতে পারছে। একটা সময়কার মন্দিরা আর আজকের মন্দিরা, দুটোর মধ্যে আকাশ আর পাতাল, মানে কোথায় মাটিতে জ্বালিয়ে রাখা প্রদীপ আর কোথায় আকাশে জলজল করছে ওই চাঁদ, মানে দুটোর মধ্যে ডিফারেন্স তো বোঝাই যাচ্ছে। মানে সেই চাঁদটাকে আমাদের ঘাড় ঘুরিয়ে দেখতে হয়, হ্যাঁ মন্দিরা দেবীকে তো আমাদের আবার ঘাড় ঘুরিয়ে দেখতে হয়, তা নাহলে মানে আমাদের মতো কন্ট্রোভার্সি গিয়ে কেউ আবার দেখে না, মানে আমাদের যোগ্যতাই নাই। সব যোগ্যতা হচ্ছে এই মন্দিরা দেবীদের মতো বড় বড় ভ্লগারদের, বুঝতে পারছো না? সত্যি ভাই, আমাদের এরকম যোগ্যতার দরকার নেই, আর এরকম 12 মাসে 12টা ট্যুরেরও দরকার নেই। আমাদের কাছে সম্মান এক ফার্স্ট, যেখানে 100 লোক থাকলে 100 লোক তাকিয়ে বলে লয়াল, এই মেয়েটি লয়াল, এর ফ্যামিলি পার্সনরা লয়াল এবং এর ফ্যামিলি এবার এর বংশ অত্যন্ত ভালো, এই কথাটা যাতে সবাই বলে। পয়সার দরকার নেই, নুন ভাত খাবো, ছেঁড়া জামা কাপড় পরবো, কিন্তু সম্মান নেই, মাথাটা উঁচু করে চলবো। ওই সবাই সামনে দেখছে আর পিঠ পিছে গসিপ করছে, ইস কি নোংরা, ওটার আমার দরকার নেই। যাই হোক, এটা হচ্ছে আমি আমার কথা বললাম, সবার একরকম ওপিনিয়ন হয় না বা মতামত হয় না। তো সেখানে আমি বলতে চাইছি যে মন্দিরা দেবী এত কিছু করছে, তার এত ক্ষমতা, সে অনেক কিছু করতে পারে, এখন সারা পৃথিবী তার হাতের মুঠোয়। বলছি এই যে সোশ্যাল মিডিয়া থেকেই তো ইনকামের দৌলতে তার আজকে জীবন পুরো একদম মানে ওই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে। তো বলছি এই যে অনেক মানুষ আশেপাশে আমাদের, এই যে শীতেও দেখো কত মানুষ স্টেশনে, এখানে সেখানে অনেক জায়গায় মানুষ ঠান্ডায় কষ্ট পায়, ফুটপাতে থাকে, তাদের একটা চাদর নেই, একটা ব্ল্যাঙ্কেট নেই,
কোনো রকম কোনো কিছু নেই। তো কোনোদিনও দেখলাম না এদেরকে নিজেদের ইনকামের টাকা, যে ইনকাম মানুষ দিচ্ছে তাদেরকে, মানে বলতে পারি যে আমরা যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছি আমাদেরকে আমাদের ভালোবাসার ভিউয়ার্স তো বলতে পারে ভিক্ষারি, এক প্রকার ভিক্ষা। তারা আমাদেরকে দয়া করে আমাদের ভিডিও দেখে, তারপরে আমাদের পকেটে পয়সা ঢোকে। তো সেই যে টাকাটা দিচ্ছে সেই টাকা থেকে কোনো একটা মানুষের জন্য কিছু করতে আজ পর্যন্ত দেখিনি। সেটা হচ্ছে আলাদা ব্যাপার। সবার মেন্টালিটি সমান হয় না, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু যে শূন্য থেকে উঠেছে সে তো সেই শূন্যের কষ্টটা বুঝবে না। এখনকার দিনে একটু অন্যরকম, সোশ্যাল মিডিয়া আছে বলে আমরা বুঝতে পারি যে শূন্য থেকে উঠেছে মানে সে তো স্ট্রাগল করেছে। স্ট্রাগল নয়, সে শূন্য থেকে উঠলে সোশ্যাল মিডিয়ার দৌলতে সে মানে একেবারে রাতারাতি অন্যরকম হয়ে যাবে, মানে সে ধরাকে সরা মনে করে। তার মতন মানুষ এই পৃথিবীতে আর দুটো কেউ হয় না, সেলেবের থেকেও বড়, মানে সেলিব্রিটিরও অনেক ওপরে, পিএমেরও অনেক ওপরে তারা নিজেদেরকে মনে করে, এতটাই অহংকার এদের হয়ে যায়। যাই হোক, তো সেইখানে বললো তার ননদ নাকি বলেছে, মানে তার ননদকে তার শাশুড়ি বলেছে যে তোরা কেন মানে এই ট্রলি নিয়ে আবার অনেক এখানে কমেন্ট সেকশনে দেখলাম টলি আর ট্রলি। ভাই পকেটে পয়সা আছে তাই জন্য যদি মনে করি বাঘের দুধ, এই দেখো এক বাটি দুধ এনে, সেটাই তোমাদেরকে বিলিভ করতে হবে, কারণ আমার পকেটে পয়সা আছে। তোমাদের কি আছে? আমি চাইলে মাসে 60টা ট্যুর করতে পারি, তোমরা কি পারো বছরে একখান ট্যুর করতে? দেখলে হইব খরচা আছে, খরচা করি আজকে এই জায়গায় আসি। সে যে খরচাই করি, চরিত্রে খরচা করি বা সংসারের নোংরামি খরচা করি, যে খরচাই করি খরচা তো করেছি। তোমরা কি সবাই পারো সেই খরচাটা করতে? তো সুতরাং সেখানে বুঝতে হবে সেটা টলি হোক বা ট্রলি হোক। তোমরা এত কিছু বললে না, ট্রলি। অনেকের আবার অনেক রকম এখানে ওপিনিয়ন ছিল যে এই মানে কি প্রোনাউন্সিয়েশন, তা হতেই পারে, মানুষ কথা বলতে গেলে একটা না কথা বলতে গেলে দেখবে অনেক সময় এখানে ওখানে আটকে যায়। তারপরে এদের তো বিশাল কোয়ালিফিকেশন, ডিগ্রি প্রচুর, বুঝতে পেরেছো? তো সেই জায়গায় তো এরকম হতেই পারে। এগুলোকে তোমাদেরকে দেখেও আনদেখা করতে হবে, কারণ যেখানে পয়সা সেখানে পাল্লা ভারী, এটা বুঝতে হবে। যাই হোক, তো সেইখানে তার শাশুড়িমা বলেছে কি কারণে মানে ওই জিনিসপত্র নামিয়ে আবার কাঁচা ধোয়া করা, এগুলো কি দরকার? তো মাঝে মাঝে ট্যুরে যায়, সত্যিই তো ট্যুর করবে না, ক্ষমতা আছে এখন করবে না, যখন ক্ষমতা ছিল না তখন তো করতে পারিনি। আর এই বয়সে, যে বয়সে যেটা দরকার সেই বয়সে যদি সেটা না করা হয় তাহলে পরে ভাই আমি 50-এর পরে গিয়ে সেই আনন্দটা, সেই মানে ইমেজটা আমার মধ্যে আসবে না যে আমি সেইভাবে হ্যাপিলি আজকে যেটা আমি করতে পারবো সেদিন সেটা করতে পারবো, এটা পসিবল নয়। তো সেই জন্য এখন ওর ক্ষমতা আছে, ও ঘুরতে যাচ্ছে, সব ঠিক আছে। কিন্তু আমার কথা হলো এই যে ঠাকুরটাকে, একটা ব্রাহ্মণ বাড়ি, সেই বাড়িতে ঠাকুরটাকে বারেন্দায় যেখানে মানুষজন যাচ্ছে আসছে নির্বিকারে হাঁটা চলার পথে, আমরা ভগবানকে সবসময় মাথার ওপরে রাখি, সেখানে ও পায়ের নিচে, মানে যেখান থেকে মানুষজন হাঁটাচলা করে মেন জায়গায় পৌঁছায়, মানে যেই জায়গাটাকে মানুষ ইউজ অ্যান্ড থ্রো হিসাবে, আমরা বারান্দাটাকে তো সেই রকমই, ওখানে দেখবো অনেক ধরনের জিনিসপত্র রাখি, তো সেই রকমভাবেই বারান্দাটাকে আমরা মানে ইউজ করি। সেখানে ঠাকুর রেখেছে না, ঠাকুরের জন্য একটা মানে অনলাইন থেকে অনেক বড় একটা সিংহাসন এনে কৃতার্থ করে দিয়েছে ভগবানকে, মহাদেবের অনেক বড় ভক্ত বলে কথা, তো তাকে কৃতার্থ করেছে। তা বলছি এই যে এত টাকা পয়সা খরচা করতে পারছে, করুক মাসে 10টা করে ট্যুর করুক, ক্ষমতা থাকছে করছে, নিজের ক্যাপাসিটি দেখিয়ে ইনকাম করছে, করুক। কিন্তু এই যে ঠাকুরের জন্য ওপরে একটা ছোট্ট ঘর তো করা যায় যেখানে ঠাকুর থাকবে মাথার ওপরে, না এগুলো দেখবে না। কোনোদিনও দেখলাম না নকুলদানার ওপরে ঠাকুরের জন্য ভালো কিছু আসলো, ঠাকুরের জন্য একটু ফুলই আনতেছে না, গাছে ফুল না ফুটলেও একটা ফুল দিয়েই পুজো হবে না, ঠাকুরের জন্য যে একটু আলাদা করে ফুল কিনে আনবো না, ব্লিঙ্কিট, তারপরে জোম্যাটো, তারপরে নানান জায়গা থেকে অর্ডার দিয়ে আমার বাজারে যেতে ইচ্ছা করছে না, মাটন, চিকেন, সবজি, মাছ এগুলো আসতে পারে, বাট ঠাকুরের জন্য একটু ফুল, ঠাকুরের জন্য একটু মিষ্টি, ঠাকুরের জন্য একটু ফল, কিংবা ঠাকুরের একটা ঘর যেখানে শুধু ঠাকুর থাকবে, ছোঁয়াছানির ব্যাপার থাকবে না, এইগুলো নেই। কারণ মা লক্ষ্মী তো এদের মানে ঠেলে দিচ্ছে, এরা ভাবছে কিছু না করেই এত পাচ্ছি, করলে হয়তো মা লক্ষ্মী এত দেবে না, এটা কিন্তু সত্যি কথা। যারা বেশি করে ঈশ্বরের প্রতি, ভগবান কিন্তু তাদের প্রতি সদয় হইতে চায় না, এটা কিন্তু একদম আমি আমার চোখে প্রচুর এরকম দেখা, যারা কোনো কিছু মানে না, যারা কাউকে পাত্তা দেয় না, মানুষকে ইনসাল্ট করে, যাদের নিজেদের কোনো ঠিক ঠিকানা থাকে না, তো এই ধরনের মানুষদেরই দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্মী ঝরে পড়ে। যারা ভীষণ মানে স্পিরিচুয়াল হয় আর কি, ঈশ্বরে বিশ্বাস করে, যারা কিনা এই ধরনের অনেক কিছু মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে না, তাদেরই ভগবান বেছে অনেক বেশি কষ্ট দেয়। তাহলে এই নিয়মটা ঠিক আছে মন্দিরা দেবীর জন্য। তো যাই হোক, আমাদের ফাইনালি মন্দিরা দেবী 3 দিনের জন্য ঘুরতে যাচ্ছে। এবার এখানে কমেন্ট সেকশন ঝড় উঠে গেছে, সমুদ্র না পাহাড়, কেউ বলছে দার্জিলিং যাচ্ছে, কেউ বলছে ভাইজাগ যাচ্ছে,
কেউ আবার লিখেছে আন্দামান যাচ্ছে, আবার ম্যাক্সিমাম কমেন্ট আসছে দীঘা যাচ্ছে, কেউ কেউ মন্দারমণিও লিখেছে, আবার কেউ কেউ বলেছে আকাশ পাপড়ির বাড়িতে যাচ্ছে। তো আকাশ পাপড়ির বাড়িতে একদমই যাচ্ছে না, কারণ হোটেল বুক করা হয়ে গেছে। পয়সা থাকলে এখন সব কিছু আগে আগে হয়ে যায়, যখন ছিল না তখন একটা ডিম 4 ভাগ হয়েছে, এখন ভাই পয়সা আছে, চাইলে আমি একসাথে 4টে ডিম ওয়েস্ট করে দিতে পারি, খাওয়া তো অনেক পরের কথা, তাই না? তো সেইখানে না আকাশ পাপড়ির বাড়িতে যাচ্ছে না। এবার অনেকেই বলছো ছদ্দি ভাই যাচ্ছে, আকাশ পাপড়ি যাচ্ছে, অনেকেই অনেক রকম বলছে, সেটা তো সারপ্রাইজ রেখেছে দর্শকের জন্য, কিনে নিয়েছে না সবাইকে, পয়সা আছে বলে কথা। তোমরা বলো 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 বলো, তোমরা বলো কোথায় যাচ্ছে, তোমরা বলো। মন পড়তে পারো না, তাহলে আর কি শিখলে? এতদিন ধরে মন্দিরা দেবীকে দেখে এইটুকু জানতে পারলে না যে মন পড়া শিখতে হবে। মন্দিরা দেবীর ব্লগ দেখতে গেলে মানুষকে অনেক ওপরে উঠতে হবে, অন্তত তার ভাবনা চিন্তাটাকে অনেক ওপরে ওঠাতে হবে। যতই তোমরা নিচে থাকো, মানে আমি আমার মতো, মানে তুমি আমার মতো মানুষজন, যতই আমরা ওই মাটিতে শূন্য দাঁড়িয়ে থাকি না কেন, ওরকম করলে চলবে না। আকাশের দিকে তাকাই আমরা ব্লগ দেখি, তাহলে পরে আমাকে ঘাট তো উঁচু করতেই হইবে, সেই মেয়ের মতো উঁচু, বুঝতে পারছো? তো সেই জন্য বলছি মন পড়তে জানো, মন পড়ো, মন পড়ো। কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? এর আগেও আমরা কুলি মানালি যাচ্ছি, সেটা তোমাদের কাছে সাসপেন্স রেখেছিলাম, এবং সব কিছু করা অ্যারেঞ্জমেন্ট হয়ে যাওয়ার পর তারপরে আমি তোমাদের কাছে এটা বলেছিলাম। এটা বলতে আমার খুব ভালো লাগে, তাই এখন তোমরা কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্টের বন্যা বইয়ে দাও। কমেন্ট যত করবে তত ভিউজ হবে, তত আর্ন হবে। বললে হবে এমনি এমনি কি আর মন্দিরা দেবী আজকে এই জায়গায় এসেছে? তো আমি মন্দিরেকে একটা কথাই বলবো যে সবই ঠিক আছে, সব ঠিক আছে, মানুষের জন্যও করতে হবে না, সমাজের জন্যও করতে হবে না, কারোর জন্য কিছু করতে হবে না, অন্তত ভগবানের জন্য, অন্তত ভগবানের জন্য একটা ঘর মানে আলাদা করে, যেখানে ভগবান সেফ থাকবে। সেফ মিনস ছোঁয়াছানি ব্যাপারটা থাকবে না, মানুষজন যাচ্ছে আসছে, সেই রাস্তা হাঁটা চলা করার রাস্তাটাই ভগবানের, যাতে সেই জায়গায় একটা স্থান না হয়, একটা ভালো জায়গা। কারণ ভগবান এত যখন দিচ্ছে, সেই দেওয়াটাকে তো ধরে রাখতে হবে, তা না হলে ভগবান তো পরীক্ষা করে, দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, দিয়ে দিয়ে এমনভাবে ভরে দিচ্ছে, এইসব এক সময় এমন আসবে, এমনভাবে উঠিয়ে নেবে যে একেবারে শূন্যতম জায়গা হবে না। তো সেটা যেন না হয়, সেই জন্য তার একটা জায়গা করা উচিত। মানে এখন যখন তার ক্ষমতা আছে, এত ক্ষমতা, এত টাকা পয়সা সে খরচা করতে পারছে, এই মানালি গিয়ে টাকাটা পুরো ওয়েস্ট করেছে, মানে জলের মতো ওয়েস্ট করেছে। না ঘোরার ফিল নিয়েছে, না কোনো ভালো ভালো জায়গা ঘুরে মানে চোখটাকে সার্থক করেছে, না ভালো কোনো গিফট এনেছে, কিছুই করতে পারে নাই। গেছে, খাইছে, ঘুমাইছে, মুভি দেখছে, হোটেল ট্যুর করতে গেছিল। তো এইখানে যদি সমুদ্র হয় নিশ্চয়ই খুব মজা করবে, কারণ মন্দিরের আবার ওই সমুদ্রটাই বেশি ভালো লাগে। ওই দীঘা টেঘাগুলো মন্দিরের খুব কাছে টানে, খুব ফেভারিট। যাই হোক, দীঘা আমারও খুব ভালো লাগার জায়গা, সত্যি সমুদ্র আমারও প্রচণ্ড ভালো লাগে। তো সেইখানে গিয়ে নিশ্চয়ই খুব ভালোভাবে এনজয় করবে। তো বলছি এত ক্ষমতা যখন আছে, তাহলে ঠাকুরের একটু জায়গা হওয়া উচিত। আমি কি ভুল বললাম? হ্যাঁ, অনেকেই বলতে পারো কুটকাচালি করাটাই তো স্বভাব, তাই সব কিছুর মধ্যে কুটকাচালি করবে, করবোই তো, করবোই তো। কেউ কেউ যদি ধর্মকর্ম দেখে ইনকাম করতে পারে, তাহলে আমরা তাদের ধর্মকর্মের মধ্যে ইন্টারভেল খুঁজে কেন ইনকাম করতে পারবো না বলতে হবে, বুঝতে পেরেছো? যাই হোক, এটুকু ছিল আমার মন্দিরা দেবীকে নিয়ে ফাইনাল কথা। এবার আমি একটু প্রিয়াকে নিয়ে কয়েকটা কথা বলবো, কারণ তোমরা আমার থাম্বনেলের মধ্যে দেখেছো আমি প্রিয়াকেও রেখেছি। তো প্রিয়া ছেলের জন্য, ছেলের এক্সাম, আর যেহেতু এখন উইন্টার শীত, ছেলের কষ্ট হচ্ছে এতটা দূর যাতায়াতে। এটা তো আগেই বলা হয়েছিল যে আয়ুষ যেহেতু আমাদের মতো মানে সাধারণ 5টা বাচ্চার মতো অতটা নর্মাল সুস্থ নয়, তো সেই জায়গায় আয়ুষের হেলথে প্রবলেম হবেই। এতটা ডিস্ট্যান্স যখন ওকে যাতায়াত করতে হবে, তো অনেকেই সাজেস্ট করেছো যে গাড়ি করে দিলে হয়। হ্যাঁ, গাড়ি করে দিলে মেবি হয়, কিন্তু সেই ট্রাভেলটা নিতে অনেকটা কষ্ট হয়, মানে এতটা জার্নি, একটা বাচ্চা উইক হয়ে যায়। সেই জন্য প্রিয়া ডিসাইড করেছে ও আবারও একটা মানে ফ্ল্যাটে রেন্টে থাকবে 2 মাসের জন্য। ছেলের অ্যানুয়াল এক্সাম হয়ে যাওয়ার পরে তারপরে ও আবার ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে ও আবার নিজের বাড়িতে চলে আসবে। তো আমি একটা কথাই বলতে চাই যে আমরা যারা ভিডিও করি আর কি, আমি ডেইলি ব্লগ করি না, কিন্তু যারা ডেইলি ব্লগ করে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরে, তোমরা সমস্ত রকম ওপিনিয়ন দাও, এটা খুব ভালো কথা। অনেক সাজেশন দাও, অনেক কিছু তোমাদের কাছ থেকে আমরা জানতেও পারি, শিখতে পারি। তো সেটা যেমন ঠিক, তেমনি আমার সন্তানের ভালোটা তো সবার আগে আমাকে বুঝতেই হবে, আমাকে সেটা দেখতেই হবে। হয়তো তোমরা ঠিকই বলেছো, যে টাকা দিয়ে রেন্টে থাকবে সেই টাকা দিয়ে তো গাড়ি ভাড়া করে দেওয়া যেত, সেটা হয়তো ও মনে করেছে যে গাড়ি ভাড়া করে দিলে আমার ছেলের কষ্ট হবে, যাতায়াতে অনেকটা টাইম চলে যাবে। কারণ একটা জিনিস দেখো, যতটা ডিস্টেন্স ওর বাড়ি থেকে আয়ুষের স্কুলটা আর কি, সেখানে বাইকে যেতে যতটুকু টাইম লাগবে অন্য কোনো কারে, অন্য কোনো ভেহিকেলস যদি নেওয়া হয়, যেমন স্কুল কারগুলো হয়,
তারা একটু ঘুরে ঘুরে যাবে, বাইক যে কোনো সরু ছোটোখাটো জায়গা দিয়ে বেরিয়ে যেতে পারে শর্টকাট ধরে। স্কুল কারগুলো কিন্তু সেইভাবে যেতে পারবে না, স্কুল কার হোক বা যে কোনো কার হোক, বড় কোনো কার যেতে পারবে না। তো সেইখানে টাইমিংটা আরও অনেক বেশি লেগে যাবে। হয়তো সেই সমস্ত কিছু ওভারঅল ভেবেই ও এটা ডিসাইড করেছে যে কাছাকাছি থাকলে আমার ছেলের পরিশ্রমটা কম হবে, যাতায়াতের পেছনে যে খাটনি সেই খাটনিটা কম হবে, টাইমটা অনেক বেশি পাওয়া যাবে, ছেলে পড়াশোনাও ঠিকঠাকভাবে করতে পারবে এবং এই 2 মাস ছেলের কষ্টটা কম হবে। কারণ ছেলেকে সুস্থ থাকতে হবে, যেহেতু অ্যানুয়াল এক্সাম, তো ছেলেকে সুস্থ থাকতে হবে এবং সুস্থ থেকেই তারপরে ছেলেকে ফাইনাল এক্সাম দিয়ে তারপর আমরা আবার চলে আসব। তো সেইখানে আমি কোনো রকম খারাপ কিছু দেখছি না, কারণ সন্তান ওর খারাপ কিছু হলে আমরা শুধু এপাশ থেকে আহা ওহু করা ছাড়া আর কিছুই করতে পারবো না, আর কিছুই করণীয় আমাদের কাছে নেই, আর আমরা কেউ দৌড়ে যাবো না। যেটা করার সেটা ওদেরকেই করতে হবে, ওকেই ফেস করতে হবে। সেখানে ও মা হিসাবে ও যদি মনে করে যে আমার ছেলের জন্য এটাই সুইটেবল, তাহলে আমার মনে হয় সেটাই করা উচিত। আরেকটা কথা বলছি, অনেকেই বলে হটকারী সিদ্ধান্ত নেয়, হটকারী যে কোনো সময় যে কোনো ডিসিশন নেয়। যা কিছুই প্রিয়া করুক না কেন, যেটাই করুক না কেন, সবটাই কিন্তু ওর পরিবারের জন্য করে। ও কিন্তু আর 5-7টা ব্লগারের মতো শো আপ ব্যাপারটা থাকতেই হবে, ব্লগারদের মধ্যে শো আপ থাকতেই হবে। তবে অন্যেরা যদি 100-এর মধ্যে 100% শো অফ রাখে, ও কিন্তু সেখানে 100-এর মধ্যে 60% শো অফ রাখে, 40% কিন্তু ন্যাচারালটাই দেখানোর চেষ্টা করে। এবং আমার মনে হয় না ও কারো ক্ষতি করেছে, কিংবা ও নিজের সংসারের এমন কোনো কিছু বিক্রি করেছে বা নিজের ক্যারেক্টারে কিছু বিক্রি করে আজকে এই জায়গায়। ও যেই জায়গায় আছে না কেন, সেটা নিজের দক্ষতা দিয়ে, নিজের ক্যাপাসিটি দিয়ে, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে। তাই সেখানে ও যদি মনে করে আমার ছেলের জন্য আমি এটা পারবো এবং আমার ছেলের জন্য এটাই কমফোর্ট জোন হবে, তাহলে আমার মনে হয় মা হিসাবে ও যেটা ডিসাইড করছে সেটাই ঠিক, সেটাতেই আমাদের এগ্রি করা উচিত। কারণ বাবা মায়ের ওপরে তো আর কোনো কিছু হতে পারে না। তাই ওভারঅল এটুকুই আমার বলার ছিল। আর একটা ইন্ডাকশান কিনেছে, ইন্ডাকশানটা ভালো হয়নি, সুরিয়া কোম্পানির কিনেছে। আমি প্রিয়াকে বলবো ইন্ডাকশানের ক্ষেত্রে বাজাজ, প্রেস্টিজ এই কোম্পানিগুলো অনেক বেশি ভালো হয়। এগুলো মানে লংজিভিটি অনেক হাই হয়, কারণ আমরা এই ধরনের কোনো জিনিস কিনলে 2-1 দিনের জন্য তো কিনি না, লং টাইমের জন্যই কিনি। তাই জন্য একটু ভালো কোম্পানি কেনাটাই আমার মনে হয় ভালো, তাহলে পরে সেটা মানে অনেক দিন লাস্টিং করে। তো সেই জন্য এটুকু বলার ছিল। জানি আমার ভিডিও হয়তো মেবি প্রিয়া দেখবে না, তারপরেও যেহেতু ওকে নিয়ে ভিডিও করছি তাই এটুকুই বলার ছিল। যাই হোক, ওভারঅল আমার আর প্রিয়ার ভিডিও নিয়ে কিছু বলার নেই। আমি ঠিক বললাম না ভুল বললাম জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।